ঈদ চলে যাচ্ছে কিন্তু নাটোরের নবাব এখনো কোথাও ঘুরতে গেল না। এটা কি সম্ভব? আরে ভাই, ঈদের মধ্যে মেলা মেলা ঘুরছি আর সেগুলো ভিডিও করে রাখছি। এখন খালি এডিট করার পালা আর আপনাদের সাথে শেয়ার করার পালা। ভিউটা দেখে হয়তো বা মেলা মানুষই চিনে ফেলেছেন এটা আসলে কোন জায়গা। না দেন, এটা আমাদের নাটোরের মিনি কক্সবাজার। অনেকে পাটুল বা হালতিবিল নামেও চিনে থাকেন। ঈদের ছুটির বাড়িতে এসে নাটোরের মেলা মানুষ এখনো যারা ঘরে বসে থেকে ভাবতেছেন কোনটি যাবো বেড়াতে, বেড়ানোর মতো জায়গা খুঁজে পাচ্ছেন না, তারা কিন্তু আমি একটা জায়গার সন্ধান দিন। তাড়াতাড়ি চলে আসেন আমার পাটুলে। আর যারা যারা কক্সবাজার যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারাও কিন্তু চলে আসতে পারেন এটি। দূর দূরান্ত থেকে যারা এটি বেড়াতে আসবি তার জন্য কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দা হোটেল ওয়েসিস আবার চালু করতেছে। তো আজকে যায় দেখি আবার নতুন কি কি করতেছে নাকি আগের অবস্থায় আছে। যখন এটা নতুন বানাইছিল আর উদ্বোধন করছিল তখন কিন্তু আমি মহা ব্যস্ত আসছিল, যার কারণে এটি আসতেই পারছিল না। আজকে এটা খোলা দেখে তো আমি মহা খুশি, তাই লাভ পারতে উঠে পড়েছি। 5ই আগস্টের পর লোকজন এটা একদম ভাঙচুর করছিল, আজকে আবার যায় দেখি কি অবস্থা। প্রথমে ঢুকতেই দেখি আল্লাহ কি সুন্দর জায়গা, এটি যা ছবি তোলা হবি না, তাই কয়েকদম পোস্ট দেওয়া শুরু করে দিচ্ছি। আর ক্যামেরাম্যান করছি জলদি কয়েকটা ছবি তুলে দেয়। আমি আবার সুন্দর মানুষ তো কয়েকটা ছবি টবি না তুললে হয় কোন। মধ্যের এই মেলাখানটিক জায়গা ফাঁকাই দেখতেছি আর এখানে সীমিত পরিসরে রেস্টুরেন্ট চালু করছে এরা। যে সুন্দর করে এটা বানাচ্ছিল, যদি সম্পূর্ণ করে বানাতে পারলো নি তাহলে কিন্তু মেলা মানুষ এটি বেড়াতে আসতে পারলো না। হালকা পাতলা স্ন্যাক্স দিয়ে এরা স্টার্ট করছে রেস্টুরেন্টটা। আপনারা যদি বেশি বেশি আসেন তখন কিন্তু এরা বিভিন্ন ভ্যারাইটি বাড়াবে আস্তে আস্তে। আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল 5 তলার অট্টালিকা, এটা কিন্তু বানাচ্ছিল দূর দূরান্ত থেকে যারা বেড়াতে আসলো নি তারা কিন্তু থাকার ব্যবস্থা করা হচ্ছিল। কি সুন্দরই না হলো নি কন। দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে মেলা মানুষ এটি বেড়াতে আসলো নি, থাকতে পারলো নি, কত সুবিধা পাইলো নি। ইয়াং সালপাল তারে গার্লফ্রেন্ড দেখলে বেড়াতে যেতে পারলো নি, কত সুবিধা হলো নি, তাই না? হোটেলের রুমের মধ্যে শুয়ে শুয়ে থেকে একবার কক্সবাজারের ভিউ দেখতে পাইলো নি। পানি তো এখনো সম্পূর্ণ আসেনি, তাই দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে দূর দূরান্ত, একদম চোখ যাচ্ছে যত দূর তত দূরই একদম পানি আর পানি। আমি তো বাপু সিঙ্গেল মানুষ, তাই একা একাই ঘুরতে আইছি আর এখানে সেখানে তিরিং বিরিং করে লাফালাফি করে করে ঘুরতেছি। তোমরা তোমার বউ বাচ্চা লাতি পুতি ফ্যামিলি সবকিছু নিয়ে এখানে ঘুরতে আসতে পারো। আর মনে মনে নাটোরের নবাবকে একটু ধন্যবাদ জানাও, কারণ নাটোরের নবাব কিন্তু এত সুন্দর জায়গার একটা সন্ধান দিছে। সব জায়গাতে একবারে জোড়ায় জোড়ায় বসে আছে, কোনো জায়গা একদম ফাঁকা নাই। আর এই জানলাটা একদম ফাঁকা ছিল আর আমি এখানে বসে থেকে দেখতেছি নিচে যদি পটাশ করে পড়ে যায় তাহলে আমার কি কিছু হবি নাকি। জায়গা কিছু হোক বা না হয়, কি সুন্দর একটা ফাঁকা জায়গাতে একদম মডেলিং করা শুরু করে দিচ্ছি আর ফটো সেশন করাও শুরু করে দিচ্ছি। আমি টপ ফ্লোরে এখনো চাল লাগাইনি নাকি ঝড়ে উড়ে গেছে বুঝতে পারো না, কিন্তু এই জায়গাটা কিন্তু সুন্দরই লাগতেছে। আর উপরে থেকে নিচের ভিউটা কিন্তু সুন্দর লাগতেছে। আর দূরে যত দূর চোখ যাচ্ছে দেখেন কত সুন্দর লাগতেছে দৃশ্যটা দেখতে। এটার কাজ যদি আবার শুরু করে আর যদি সম্পূর্ণ করতে পারে তাহলে কিন্তু নতুন একটা সম্ভাবনা দেখা দিবে এটি। আমি তো কয়েকদিন পরপরই আমার কাছের মানুষজনকে নিয়ে এটি বেড়াতে আসবো। আপনারা কবে আসতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু হোটেলটা পুরোটা ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে আসছি দেখেন, এটি এসে আবার দুইটা বিমান ল্যান্ড করেছে আর ল্যান্ড করার পর বিমান দুইটা আটকে পড়েছে আর যার কারণে এর থেকে লড়তেও পারতেছে না, চড়তেও পারতেছে না। তাই পাইলটেরা দুর্বীক্ষণ যন্ত্রের মধ্যে ভুলকি মাইরে দেখতেছে যে এখান থেকে উদ্ধার হওয়া যায় কিভাবে। তাই আমি একটু ভুলকি মাইরে দেখনু যে বিমান উদ্ধার না হলে কিন্তু নিজেদের রকেটের গতিতে অটোগুলো দৌড়াতে চলে যাচ্ছে। তাই আমি অনেক ধরার জন্য দৌড়াতে নিচে নামে এসে দেখি ওরা আমাকে ধুয়ে দৌড় মারছে। ফলো মি গাইস, তাদেরকে ধরে নিয়ে আসি।